28 মার্চ শনিবার সকাল 8টা গাইবান্ধার নিচপাড়া গ্রামে তখন কেবল সূর্য উঠেছে, কিন্তু এই সকালটি আর 10টা সকালের মতো ছিল না। একে একে 5টি কফিন যখন গ্রামে ঢুকলো, তখন পাথর চাপা স্তব্ধতা ভেঙে শুরু হলো কান্নার রোল। নিহতদের মধ্যে 4 জনই ছিলেন পোশাক শ্রমিক আর একজন শিশু। 27 মার্চ শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে তারা 5 জন নিহত হন। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গেছে হামিদুজ্জামানের পরিবারে। এই দুর্ঘটনায় তিনি হারিয়েছেন স্ত্রী নার্গিস বেগম ও 11 বছরের সন্তান নীরবকে। মারা গেছেন তার বড় ছেলের শাশুড়ি দোলা বেগমও। একই গ্রামের সুলতান মিয়া ও রিপা খাতুনের বাড়িতেও চলছে মাতম। নিহত রিপা খাতুন ছিলেন পরিবারের বড় সন্তান। 4 বছর ধরে টাঙ্গাইলের পোশাক কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে। রিপার বাবা আব্দুর রশিদের কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে। তিনি বলছিলেন, আমার মেয়েটার বিয়ে হয়নি, আশা ছিল কয়েকদিন পর বিয়ে দেব, কিন্তু সব আশা আজ মাটিতে মিশে গেল। মা বিলকিস বেগম যেন শোকে পাথর হয়ে গেছেন। মেয়ের লাশের পাশে নির্বাক বসেছিলেন তিনি। 27 মার্চ রাত 8টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাট্যাঙ্গর এলাকায় পৌঁছালে বাসটির তেল ফুরিয়ে যায়। তখন বাসটি মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেল লাইনে বসেছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে মা ছেলে সহ 5 জন নিহত হন। কর্মের তাগিদে বাড়ি থেকে দূরে থাকা এই মানুষগুলো শেষমেশ বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাল সবুজ ট্রেনের নিচে পিষ্ট একরাশ হাহাকার নিয়ে। 5 জনের প্রাণহানি শুধু পরিবার নয়, পুরো গ্রামকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে।